নমস্কার। কর্কট রাশি জন্মকুণ্ডলিতে শনিদেব পীড়িত অবস্থায় রয়েছেন। সম্পর্কগুলিতে দূরত্ব বাড়ছে, মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। প্রেম ভালোবাসা মানুষকে পছন্দ করছেন, বলতে পারছেন না, লজ্জা লাগছে। কি করে বলবো যদি কিছু বলে, এই অনুভূতি নিয়ে আপনি রয়েছেন। নিজের মনের মধ্যে চরম ইমোশন, ভীষণ রোমান্টিক, আপনি ভীষণ দুর্বলতা, কিন্তু আলটিমেটলি বলে উঠতে পারছেন না। সন্তান পেতে চাইছেন, বিয়ে হয়েছে, সমস্ত রকম ক্রিয়াকলাপ পজিটিভ স্বাভাবিক, কিন্তু আলটিমেটলি সংসার আপনি কন্টিনিউ করতে পারছেন না। সংসারে অশান্তি অস্থিরতা সৃষ্টি হচ্ছে। সন্তানের সঙ্গে সম্পর্ক সেটা নষ্ট হতে দেখতে পাওয়া যাচ্ছে। সন্তান পেতেও বাধা আসছে। গর্ভধারণ করছেন কিন্তু সেই গর্ভ ধরে রাখা যাচ্ছে না। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু অদ্ভুত বাধা। ডক্টর বলছেন সব কিছু স্বাভাবিক, কিন্তু বাচ্চা আসছে না। শনিদেব পীড়িত হয়ে রয়েছেন। প্রথম সন্তান তাও হয়েছে, কিন্তু দ্বিতীয় সন্তান কিছুতেই আসছে না। পড়ছিলেন সায়েন্স নিয়ে, কি করে যেন আর্টসের দিকে ঘুরে গেলেন এবং অ্যাটলিস্ট একটা ডিগ্রি আর্টসের চলে এলো। শনিদেব কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন। খাটাখাটনি করছেন, যতটা খাটা দরকার সেটা কন্টিনিউ করতে পারছেন না। আধ্যাত্মিকতা ক্রমাগত কমছে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অস্থিরতা দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনা তো করছেন, কিন্তু কি পড়বেন ডিসাইড করতে পারছেন না। বাবা বলছে ডাক্তার হও, মা বলছে আমার প্রফেসর পছন্দ, আর ছেলে বলছে কি করে ডাক্তার হব, পড়াশুনো তো মাথায় ঢোকে না। এই কন্ডিশন আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যদি আপনি একজন কর্কট রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অকারণ বাধা। সবচেয়ে বড় কথা, টাকা মানি ম্যানেজমেন্ট এটা আপনি করতে পারছেন না। আজকে ডিসাইড করলেন যে আমার 4,000 টাকা আয় হয়েছে, সেই 4,000 টাকাকে প্রপার ওয়েতে খরচা করব, ইউটিলাইজ করব এবং সেই টাকাটাকে আর একটু বাড়িয়ে তোলার চেষ্টা সেটা করব, বা কিছুটা হলেও রাখবো। বাড়ি ঢুকতে ঢুকতে টাকা শেষ হয়ে যাচ্ছে। বাড়িতে এসে পৌঁছলেন, পকেটে হাত দিলেন, 250 টাকা পড়ে আছে আর 3 টাকা খুচরো। কারণ আপনার শনিদেব পীড়িত হয়ে রয়েছেন। আপনি বুঝতে পারছেন না প্রপার মানি ম্যানেজমেন্ট কিভাবে করতে হয়, কিভাবে টাকা বেরিয়ে গিয়েছে সেই টাকাকে ফিরিয়ে আনা যায়, এটা আপনি বুঝতে পারছেন না, ভাবতে পারছেন না। ভুল হচ্ছে বারবার, কারণ আপনার জন্মকুণ্ডলিতে শনিদেব তিনি কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন। ছোট ভাইয়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসছে। ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে, কারণ শনিদেব তিনি কিন্তু পীড়িত অবস্থায় রয়েছেন। নিজের লক্ষ্য স্থিরীকরণ করতে পারছেন না, কারণ শনিদেব পীড়িত অবস্থায় রয়েছেন। ধৈর্য কমে গেছে। কোনো একটা কাজ ছুঁচে সুতো পড়াবেন, কিছুতেই পড়াতে পারছেন না, তাড়াহুড়ো করছেন, পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। টিভি দেখছেন, বারবার চেঞ্জ করছেন, অ্যাড সহ্য করতে পারছেন না, আশেপাশের মানুষদের কেউ সহ্য করতে পারছেন না। ইরিটেশন, মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি কর্কটের ক্ষেত্রে তৈরি হচ্ছে। স্বামী স্ত্রী সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে, রেগে যাচ্ছেন, ইরিটেট হয়ে যাচ্ছেন, এমন বিহেভ করছেন যে বিহেভিয়ার গ্রহণ করাটাই মুশকিল। সেই সমস্ত মানুষের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করতে হবে শনিদেব পীড়িত অবস্থায় রয়েছেন। রেসপন্সিবিলিটি বাড়ছে, পয়সা বাড়ছে না। কর্মক্ষেত্রে কাজের চাপ ক্রমাগত বাড়ছে। বলা হচ্ছে অরুণবাবু এটা করুন, তারপরের দিন আবার অরুণবাবু এটা আপনি ছাড়া কেউ করতে পারবে না। তৃতীয় দিন অরুণবাবু এটা আপনাকে করতেই হবে। চতুর্থ দিন অরুণবাবু কাজ তো করবেন না, যাবেন কোথায়। পঞ্চম দিন কাজ না করলে চাকরি খেয়ে নেবো। এরকম বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার বসের, কারণ শনিদেব তিনি কিন্তু পীড়িত হয়ে রয়েছেন। ইন্টারাকশন হচ্ছে ভুলভাল লোকের সাথে, কোনো অ্যাডিকশনে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি তৈরি হচ্ছে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সমস্যা রয়েছে। কর্কট অস্থির, কর্কটের মাথা গরম, সন্তানের সঙ্গে বিহেভিয়ার সেটাও খারাপ হতে দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষজন কিভাবে ভালো থাকবেন, কোন দিক থেকে শনিদেব আপনার ক্ষতি করছে সেটাকে আইডেন্টিফাই করুন এবং সেই বিশেষ সমস্যাটিকে রিকভার করার চেষ্টা সেটা আপনি করুন। হতেই পারে শনিদেব আপনার জন্মকুণ্ডলীকে ভীষণভাবে পীড়িত করেছেন এবং তার সঙ্গে সঙ্গে মঙ্গল গ্রহ সেও কিন্তু পীড়িত হয়েছে। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু আমরা মঙ্গলের প্রতিবিধান করব, বা ষষ্ঠপতি মঙ্গল, পঞ্চমপতি শুক্র, এদের প্রতিবিধান করব, তাহলেই কিন্তু পজিটিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের কুণ্ডলী দেখুন, কুণ্ডলী অ্যানালাইসিস করুন, জাজ করুন। ভালো থাকার দায়িত্ব আপনার, আর আপনাকে ভালো রাখার দায়িত্ব আপনার জ্যোতিষ বন্ধুর।
তাহলে সরাসরি জ্যোতিষের সঙ্গে কথা বলুন, কমিউনিকেট করুন নিজের জ্যোতিষের সাথে এবং তার কাছ থেকে প্রপার উৎসাহ নিয়ে এগিয়ে আসুন এই শিক্ষায়। নিজের কুণ্ডলী নিজে বানান, নিজের কুণ্ডলী নিজে জাজ করুন। ओं अकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।